বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আজগবি দুস্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০১৬ সালের ১৬, ১৭, ১৮ ও ১৯ অক্টোবর ৪ দিনব্যাপী দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রথম দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও প্রখ্যাত কারি হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন, ঢাকা। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640333, মোবাইল 01712064033। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض، يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله. أولئك سيرحمهم الله
إن الله عزيز حكيم اللهم নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা সবার ভেতরে কম আছে না বেশি আছে? এটা বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়া তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما রাজশাহী অঞ্চলের নবাবগঞ্জ জেলার সর্বশেষ পশ্চিমের উপজেলা শিবগঞ্জ কনসার্ট সংলগ্ন আজগবি সুইস গেট সংলগ্ন এই ময়দানে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 4 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2016 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রথিতযশা আলেমে দ্বীন মুহতারাম মাওলানা সাইদুর রহমান আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা মাহমুদুল হাসান আজকের মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষকতায় যিনি আছেন বিশিষ্ট সমাজসেবক আমার অত্যন্ত কাছের আমার ডান পাশে বসা জনাব কামরুল হাসান মবিন ভাই, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদলায়ে ইজাম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এত বড় একটা মহৎ আয়োজন, আমার অত্যন্ত কাছের হৃদয়ের ইসলামী আন্দোলনের শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা। আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? উল্টা প্রশ্ন করে ফেললেন। আপনিও ভালো আছেন, আমি কি খারাপ থাকবো? আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা গরমের কারণে একটু ঠান্ডাজনিত প্রবলেমে একটু ভুগছি। মাঝে আবার দেশের বাইরে ছিলাম। ঈদুল আজহার জামাত নামাজ পড়েছি হলো মালয়েশিয়ায়, আর পরে ঈদ পরবর্তী 5-6 দিন ছিলাম হলো দক্ষিণ কোরিয়ায়। তো এই একটু দৌড়াদৌড়ির কারণে একটু ঠান্ডা গরম মিশ্রিত হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। আমি দোয়া চেয়ে নিচ্ছি সবার কাছে, এতগুলো মানুষের দোয়া অবশ্যই কাজে লাগবে। আল্লাহ আমাকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথা আজকের সমাজে দারুণ প্রয়োজন, এবং আপনাকেও শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা যে মাসে এখানে এসেছি সে মাসটার নাম কি? আচ্ছা, ইংরেজিতে একটা মাস আছে, প্রথম মাস, যেটা কি নাম? জানুয়ারি। ঠিক আরবিতে প্রথম একটি মাস আছে, সে মাসের নাম কি? আমরা মুহররম বেশি চিনি না জানুয়ারি বেশি চিনি? জানুয়ারি চিনি। এটার হিসাব আছে, কিন্তু মুহররমের কিন্তু হিসাব আমরা কষি না। অথচ মুহররম এটা এমন একটা মাস যে মাসে পৃথিবীর সৃষ্টি হলো, আবার যে মাসেই পৃথিবীর ধ্বংস হবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, সকল মানুষের ভেতরে কিয়ামত পর্যন্ত আসবে, এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা তারা হচ্ছেন আম্বিয়া। সেই আম্বিয়া নবী রাসূলদের জীবনের ঐতিহাসিক ঘটনাবলী আল্লাহ পাক যেগুলো ঘটিয়েছেন ম্যাক্সিমাম এই মুহররম মাসে। সেদিক থেকে দেখা যায় এ মাসটি বহু দিক থেকে তাৎপর্যমণ্ডিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহিমান্বিত মাস। সে মাস আমরা পেয়েছি, সেই মাসই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আসতে পেরেছি এমন বরকতপূর্ণ সময়, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। এই দোয়াগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর আদায় হলো, শুকর আদায় করলাম। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের অন্যতম একটি সূরা, গত বছরে মাহফিল আমি শুরু করেছিলাম, প্রথম আওয়াজ আমার মুখ থেকে এই মাহফিল পেয়েছে। প্রথম আওয়াজটা আমি দিয়ে এই মাহফিলটা শুরু হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করছি, আপনারা মনে হয় বেজার হয়েছেন। আমি বলছি আলহামদুলিল্লাহ। ও আপনি বললেন, তাহলে আপনিও খুশি হয়েছেন তো? আচ্ছা। তো গত বছর আমার মনে আছে, খেতে খেতে আমার ভাইজান বললেন আপনি সূরা ফাতিহা দিয়ে শুরু করছেন। সূরা ফাতিহা থেকে আমি গত বছর কিছু কথা বলেছি, কিন্তু আজকে আমি চিন্তা করলাম যে কি থেকে কথা বলা যায়। হঠাৎ করে মনে হলো যেহেতু মুহররম মাস, প্রথম মাস, প্রথম সূরা দিয়ে শুরু করছিলাম ফাতিহা,
আজকে মুহররমের উপরে, এবং এই মাসে একজন মুমিনের কি গুণ থাকা দরকার, এই দুটোকে এক জায়গায় করে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। সবাইকে শুনতে রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনি ভাইরা, আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ঐশী কিতাব মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, কোরআনে কারীমের 9 নম্বর সূরা অর্থাৎ সূরা তাওবার আয়াত নম্বর 71 আমি তেলাওয়াত করেছি। আয়াত নম্বর কত? এই সংখ্যা তো মনে থাকার কথাই, 71 মনে থাকার কথা না? 47 তার মনে নেই, 47 দাদাদের মনে আছে, 47 ঢেকে গেছে 71-এর কাছে। তো 71 আমাদের সবার মনে আছে। 71 এ দেশ স্বাধীন লাভ করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু স্বাধীন দেশে আমাদের কিছু পরাধীনতা আছে না নাই? আসতে কোন কেন আছে না নাই? খাইতে নিয়ে টেনশন, ফল রুগীর জন্য নিয়ে যাব, রুগী খাবে, কিন্তু রুগী চিন্তা করে এর মধ্যে ফরমালিন নাই তো, বিষ নাই তো, খাদ্য গ্রহণে বিষ, হক কথা বলা মাত্রই পুলিশ, বাহিরে গেলে গুম, ভিতরে থাকলে খুন, সারা বাংলার মানুষের হারাম হয়ে গেছে ঘুম। থামেন, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইরা, খাদিজা নামে মেয়েটাকে প্রকাশ্যে দিবালোকে কুপায়া তাকে সেন্সলেস করে দেওয়া হলো। এই জন্য তো দেশ স্বাধীন হয়নি। আমরা ক্রিকেট বিশ্বে পরাশক্তি ইংল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া সব দেশকে ব্যাটিং বোলিংয়ে হারিয়ে দিতে পারলেও আমরা রাজন খাদিজাদের কাছে আমরা হেরে গিয়েছি। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা টিকে রাখা সহজ নয়। টিকে রাখতে হলে একটা চরিত্রের দিকে ফিরে আসতে হবে। সেই চরিত্র হতে হবে কিসের চরিত্র? এই জন্য এই মাহফিলটার উদ্যোগ নিয়েছে মাহফিল কমিটি, যেন মানুষের চরিত্র যেন কোরআনের মতো হয়ে যায়। আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করুন। সম্মানিত ভাইরা, আয়াত নাম্বার কত মনে থাকবে তো? 71। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে 71 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে ডাক দিয়ে বলছেন, যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারী হবে তারা অবশ্যই একে অপরের পরস্পরের অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সেই বন্ধুত্ব, সেই ভ্রাতৃত্ব আজকে কি আছে? সেই ভালোবাসা কি আছে? সেই ভালোবাসার আমরা কমতি দেখতে পাচ্ছি। একটা মানুষকে মানুষ খুন করে, একটা মানুষকে দিবালোকে কোপায়া মারে। এরপর শুধু তাই নয়,
আজকে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা এরকম ইতিহাস কখনো পাইনি যে মৃত নারীকে ধর্ষণ করা হয়। আমরা এমন শুনতে পাইনি যে 3 বছরের শিশু ধর্ষিত হয়, যা ওল্ড জাহেলিয়াতকে নিউ জাহেলিয়াত হার মানিয়ে দিয়েছে। সুতরাং এই যে মহা সংকট, পরিচালনা সম্পাদনা আজ ও জাতি প্রযোজনা আলী সেই আহমদ সংকট বাবা, থেকে ধারা উত্তরণের বর্ণনায় জন্য, অ্যাডভোকেট সেই সংকট আজহারুল থেকে ইসলাম রনি, আমাদের মুক্তির জন্য পরিবেশনায় ফিরে আসতে তাহজিব হবে সেন্টার, কোরআনের রাজশাহী। দিকে হতে হবে। মোবাইল মুনাফিক না মুমিন, 0172 মুনাফিক না মুমিন। 064033। আমরা এখানে যারা আসছি, মোবাইল আমরা কেউ কি 0171 এরকম আছি একজন যে আমরা 06 আল্লাহকে মানি না? 4033। এরকম কেউ আছেন? আমাদেরকে হতে হবে মুমিন। আমরা কি হতে চাই? মুমিন। মুমিন মানে হচ্ছে বিশ্বাস করি কাকে? মুমিন কিন্তু আল্লাহরও নাম, আবার বান্দারও নাম। এখন প্রশ্ন আসলো যে একই শব্দ আল্লাহর নাম আবার বান্দার নাম হয় কেমনে? ইয়া মুমিন, হে নিরাপত্তা দানকারী। আল্লাহর অর্থের অর্থ হবে, আল্লাহর শানের অর্থ হবে হে নিরাপত্তা দানকারী মুমিন। আর বান্দার ক্ষেত্রে মুমিনের অর্থ হবে হলো বিশ্বাসী। আমরা বিশ্বাস করে নিয়েছি কাকে? আল্লাহকে। দেখে না না দেখে? দেখে না না দেখে? না দেখে। আল্লাহকে আমরা বিশ্বাস করেছি না দেখে, কারণ তার বড় প্রমাণ হলো সূরা বাকারার শুরুতে মহান রব্বুল আলামিন বললেন, মুত্তাকি কারা, মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি তো তারাই, মুমিন তো তারাই যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে দেখা যায় না, আমরা বিশ্বাস করে নিয়েছি, কারণ আল্লাহকে দেখার মতো যোগ্যতা এই পৃথিবীতে কোনো বান্দার এই চর্মচক্ষু দিয়ে সম্ভব হবে না। এই চক্ষুর সীমাবদ্ধ এই পাওয়ার দিয়ে বান্দা কখনো আল্লাহকে দেখতে পাবে না। তার বড় প্রমাণ একজন নবী রেখে গেছেন, উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে কি পেয়েছেন? তিনি কে? এত তাড়াতাড়ি বলেন বাড়ি কি আশেপাশে নাকি? বাড়িতে বহুদূর, কিন্তু সুন্দর সাবলীল ভাবে বলে দিলেন কেন? এর মূল কারণ হলো এই নবীটা সবারই খুব কাছের নবী। আলহামদুলিল্লাহ। রাসূল নিজেও বলেছেন যে দেখো আমার মুসাকে তোমরা খাটো করো না। আমার ভাই মুসা, তার দাম কম না। কিয়ামতের দিন সব মানুষ অস্থির হয়ে যাবে, বেহুশ হয়ে পড়ে থাকবে। সেই দিন কোনো হুঁশ থাকবে না কারো। প্রথম হুঁশ ফিরবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুঁশ ফিরে আসার পর আমি দেখতে পাবো, আরশ আজিমের দিকে তাকায় দেখবো আমার ভাই মুসা অনেক আগেই আরশ আজিমের দেওয়ালটা ধরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন। এখন প্রশ্ন হলো, দেখতে চাইলেন কেন একজন নবী হয়ে? দেখতে চাওয়ার হেতুটা কি? তিনি শুনতে পেয়েছেন আল্লাহর কথা। শুনতে পাননি? আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট বাক্যালাপ করেছেন। তো যদি কারো কথা শোনা যায় নিয়মিত, দেখার কি শখ জাগে না? দেখার কি শখ জাগে না? জাগে। এই জন্য তার শখটা জেগেছিল, কিন্তু দেখতে পাননি। দেখতে পেয়েও, দেখতে গিয়েও তিনি ব্যর্থ হয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে, তবেই হব আমি মুমিন। বিশ্বাসী কাকে বলে? আরেকটা আয়াত দিয়ে স্পষ্ট হয়ে যাবে, যারা পারেন সঙ্গে পড়ুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, নবীর প্রতি, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস আনতে হবে। সকল বিশ্বাসের সমন্বয়ে যার মধ্যে থাকবে সেই হলো প্রকৃত মুমিন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহর কাছে এমন কিছু বিষয়ের জ্ঞান আছে যেই জ্ঞান পৃথিবীর কারো নাই। আল্লাহ বলেন 5টা জ্ঞান আমার কাছে আছে, এই জ্ঞান পৃথিবীর কেউ জানে না। কয়টা জ্ঞান বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ 5টা জিনিস জানি, আমার কাছে জানা আছে। এর মধ্যে 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে কে জানেন? আজতে কোন সন্দেহ আছে নাকি? কিয়ামত কখন হবে এটার সুস্পষ্ট জ্ঞান কার জানা আছে? আল্লাহ জানেন। তবে কিয়ামতের কিছু লক্ষণ আছে না নাই? সগরা আর কবরা, ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণ ইতিমধ্যে সব প্রকাশ পেয়েছে। কিয়ামতের যে লক্ষণগুলো ছোট লক্ষণ সব প্রকাশ পেয়েছে, কোনোটার বাদ নাই। অন্যতম একটা কারণ হচ্ছে পুরুষ মহিলার সুরত ধারণ করবে আর মহিলা পুরুষের সুরত ধারণ করবে। এটা কি এখন হয়েছে? এখন কি এগুলো দেখা যায়? যুবকের হাতে চুরি আছে না নাই? যুবকের হাতে চুরি, বালা, গলায় মালা, কানে দুল আছে না নাই বলেন তো? কানে দুল, এটা হচ্ছে পুরুষের পোশাক আজকে। আর মেয়েরা এমন পোশাক পরে যে পোশাক একটা অবুঝ অবলা জন্তুর শরমটাও তার মধ্যে কাজ করবে, সেও এই জাতীয় পোশাক পরবে না। আমি গত মাসে সাউথ কোরিয়া যখন গেলাম, সাউথ কোরিয়াতে মুসলিম নাই বললেই চলে। আপনাদের দোয়ায় সেখানে গিয়ে নন মুসলিমদের মাঝে কিছু কথা বলে, তারপর তাদের কিছু সহযোগিতা নিয়ে আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে গোটা সাউথ কোরিয়ার রাজধানী সিউলে মাত্র একটা মসজিদ, সে জায়গায় আমরা আরেকটি বাণিজ্যিক নগরী সেই পুসানের কিমহেতে 6 থেকে 7 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদের জায়গা কিনে মসজিদ বানানোর প্রক্রিয়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, সে দেশে গেলাম, হঠাৎ করে একদিন মনে হলো আমি একটু এই দেশের একটা ট্রেন আছে, সেই ট্রেনে আমি চড়লাম। সেই ট্রেনে চড়ে আমি বসে আছি সিটে, সব লোক একরকম, আমি হলাম ভিন্ন রকম। আমার দিকে এমন ভাবে চেয়ে আছে যেন আমি মনে হয় কোন বন থেকে এসেছি। আমার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে আর ভীতি ভীতি ভাব, কি ঠিক মানুষ না অন্য কিছু, এত কাপড় কেন গায়ে? আমার কথা কি বোঝা আসতেছে ভাই? তাহলে ওদের কাছে এটা আশ্চর্য, এত কাপড় কেন? ওদের কালচার হলো ওরা চামড়াটাকে বের করে রাখে, ওরা গায়ে কিছু দেয় না। ওদের সংস্কৃতি হলো সতর খুলে রাখা, আর মুসলমানের সংস্কৃতি হলো সতরটা ঢেকে রাখা। কিন্তু আজ দুঃখজনক হলো সত্য, নেতৃস্থানীয় পর্যায়ের বহু মহিলার মাথায়ও আজকে আমরা
কাপড় দেখতে পাই না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিন ভাইরা, শিক্ষা ব্যবস্থা, একটা ছেলে আলিম পাশ করার পর সমমান দেওয়া হয়েছে, ভালো কথা। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রথম স্থান পাওয়ার পরেও তাকে ইউনিভার্সিটির তার কাঙ্ক্ষিত নম্বরে, কাঙ্ক্ষিত সাবজেক্টে তাকে ভর্তি করিয়ে নেওয়া হয় না। কেন? সে মাদ্রাসার ছাত্র। হাইকোর্ট অর্ডার দিল যে সে যদি পরীক্ষায় পাশ করে অবশ্যই তাকে তার কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তির অনুমতি দিতে হবে। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বলল স্বায়ত্তশাসিত, দিতেও পারি নাও পারি। মানে একদিকে বলা হচ্ছে সমান অধিকার, আরেকদিকে এই প্রতিভাবান ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে সকল সুবিধা থেকে। সম্মানিত উপস্থিতি, যে যেটাই বলুক, এই দেশে ইসলামের জোয়ার সৃষ্টি হয়েছে। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? এটা ইসলামের জোয়ার। কিসের জোয়ার? ইসলামের জোয়ার সৃষ্টি হয়েছে। টুডে এন্ড টুমরো 55,000 বর্গ মাইলের এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা পথ করে উড়বে। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাইকে জন্য জান মাল কোরবানি করার মানসিকতা নিয়ে সবাইকে মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখা। আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। একটু কান লাগান। আমরা মুমিন হতে চাই। আমরা কি হতে চাই? আল্লাহর কাছে পাঁচটা বিষয়ের জ্ঞান। কয়টা বিষয়ের জ্ঞান? 5টা। কিয়ামত কখন হবে কে জানেন? আল্লাহ জানেন। কিয়ামতের আরো কিছু লক্ষণ আছে, দেখবেন। আরেকটা লক্ষণ হলো মসজিদের ভিতরে বড় বড় আওয়াজে কথা বলার কিছু নেতা বের হবে। এখন কি সে নেতা আছে? দেখা যায়? পাওয়া যায়? হুজুরকে বলে, হুজুর সাবধান করে কথা কন, নচেত মামলা লাগাই দেব। কিন্তু আছে না নাই? এটাও কিয়ামতের লক্ষণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি একটা মসজিদে জুমা পড়াই ঢাকাতে। তো আমি একদিন জুমার খুতবা দিতে নিয়ে বললাম, আমার দেশে যারা ইমামতি করেন সবচেয়ে বেশি বেতন না কম বেতন? এরপরও তারা আলহামদুলিল্লাহ, কোন সমস্যা নেই। কিন্তু ইমামদেরকে আমার দেশের কমিটিরা যে মূল্যায়ন করে, সবচেয়ে দুর্বল চাকরি কিসের চাকরি? ইমামতি। সকালে আছে, বিকেলে নাই। অথচ এটা তো উচিত ছিল না। অথচ যে মেম্বারে বসে খতিব খুতবা দেন, ওই মিম্বরে বসে খুতবা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা মূল্যায়ন করতে এখনো শিখিনি এই জাতির কল্যাণ কেমনে হবে। সম্মানিত ভাইয়েরা, জাতির নেতৃত্বে যারা থাকেন তারা কখনো বলতে পারেন না দুর্গা পূজায় গিয়ে মা দুর্গা উটে চড়েছেন, মা দুর্গা গজে চড়েছেন, মা দুর্গায় ঘোড়ায় চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। এই কথা যে বলবে সে মুমিন নয়, সে কাফের হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা ধরেছেন মা। হিন্দু ভাইয়েরা কি ধরেছেন? মা। তারা মা নিয়ে ব্যস্ত। মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা ভগবতী, আছে না নাই? আবার সেই মা দুর্গায় অনেক মুসলমানও যায় কি যায় না? যায়। নারিকেলের নাড়ু খায়। কি কয়? খায় বিসমিল্লাহ না বিসমে দুর্গা। হ্যাঁ,
কলা খায়, নারিকেলের নাড়ু খায়। আপনি কেন যাবেন? আপনি কি ফকির? আপনি কি মিসকিন? আপনি কেন যাবেন? সম্মানিত ভাইয়েরা, তারা ধরেছে মা। মুসলমান চিন্তা করে দেখলো, ওরা যেহেতু মা ধরছে, আমরা বাপ ধরি। মুসলমান ধরলো কি? দয়াল বাবা, খাজা বাবা, পীর বাবা। আছে না নাই? আছে না নাই? আছে। এই এলাকায় কম। আপনারা খুব সচেতন তো, এলাকায় নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ বলেন। খালি রাজশাহী পার হবেন, বাস মাজারের শেষ নাই। চিটাগাং গেলে তো কথাই নাই, খালি মাজার আর মাজার। এই যে ভণ্ডামিগুলো শুরু হয়েছে, এই ভণ্ডামির পেছনে নেপথ্যে অপশক্তি কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে, তাহলে মুমিন। আর চুপ করে বসে থাকলে হয়ে যাবে মুনাফিক। আমরা শক্ত অবস্থান নেব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 5টা বিষয়ের এখানে আল্লাহর জানা আছে। 1 নম্বর, কিয়ামত কখন হবে। নাম্বার 2 হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। নাম্বার 2 হলো বৃষ্টি কখন হবে, কোন জমিনে বৃষ্টি হবে, কোন জমিনে বৃষ্টি হবে না, এটা কারো জানা নেই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আবহাওয়া অফিস বলে যে 4টা থেকে 5টার ভিতরে এত কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া সহ হালকা অথবা ভারী হতে পারে। কি পারে? হতে পারে। হবেই হবে এমন কি কেউ বলে না? হবেই, এই কথা বলেন কে? এই কথা কে জানেন? সে আল্লাহকে তোমরা বিশ্বাস করো না। সম্মানিত ভাইয়েরা, এরপর ওয়ায়ালামু মা ফিল আরহাম, জরায়ুর মধ্যে কি আছে, কোন সন্তানটা হবে, এটার প্ল্যানার, এটার সম্পূর্ণ পরিকল্পনাকারী কে? আল্লাহ পাক। ছেলে হবে না মেয়ে হবে, পঙ্গু হবে না সুস্থ হবে, চক্ষুওয়ালা হবে না অন্ধ হবে, কতটুকু মেধা হবে তার কেউ না জানলে সব জানেন কে বলেন? এরপরে আল্লাহর কি জানেন? আল্লাহ জানেন কোন জমিনে তোমার মৃত্যু হবে, আগামীকাল তুমি কি কামাই করবে, তোমার রিজিক কি হবে, রিজিকের ফয়সালা তোমার কি হবে, তুমি আজকে সেটা জানো না। আর কোন জমিনে তোমার মৃত্যু হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? সেই আল্লাহকে যারা বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। আমরা মুমিন হতে চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুমিন পুরুষ আর মুমিনা নারী একে অপরের বন্ধু, একে অপরের চরম অন্তরঙ্গ বন্ধু। মুমিন কখনো কাফের মুশরিককে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে? আসতে বলবেন না, পারে? কাশ্মীরকে যারা মারতেছে, কাশ্মীরের মা বোনদেরকে যারা লাঞ্ছিত করতেছে, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সীমান্তে যত মানুষ আছে, আজ পর্যন্ত ৬৪,০০০ সীমান্তে হত্যা করা হয়েছে। দিনাজপুরের হিলি, টেকনাফের ওই সীমান্তবর্তী এরিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, ওই সমস্ত অঞ্চল থেকে ইয়াবা, বাবা, ফ্যান্সি, এই সবগুলো ঢুকায় দিয়া এদেশের যুবকদেরকে বলতেছে, যুবকরা খাও আর রাজা হয়ে যাও। কি হয়ে যাও? রাজা হয়ে যাও। এই উপকারগুলো আমরা পাচ্ছি। আর মেয়েদেরকে অস্থির করতেছে নাটক দিয়া। বেশি করে নাটক দেখো আর পরকিয়া করো। আস্তে কম করো, জোরে কর, ঠিক কিনা? স্টার জলসা, জি বাংলা,
মাঝিলি কটকটি কিরণ মালা সব শেষ করে দিল। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কাশ্মীরের দিকে তাকালে চোখে পানি আসে। ইস, মাকে সন্তানের চোখের সামনে সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রেখে নিজের মাকে ধর্ষণ করা হচ্ছে। স্বামীর চোখের সামনে স্ত্রীকে ধরে ধর্ষণ করা হচ্ছে। ও মুসলমান, যদি চুপ মেরে বসে থাকো, কিয়ামতের ময়দানে তোমাকে মুনাফিক হয়ে উঠতে হবে। সম্মানিত ভাইরা, আল মুমিন কামিরআতিল মুমিন, মুমিন হলো মুমিনের আয়নার মতো। একজন বিপদে পড়বে, এক ঝাঁক দিয়ে তার সহযোগিতার জন্য বের হতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। সম্মানিত ভাইয়েরা, মুমিন পুরুষ মুমিনা নারী পরস্পর পরস্পরের বন্ধু হবে। কি ভ্রাতৃত্ব সাহাবীদের ভিতরে ছিল। জিহাদের ময়দানে আহারে কে না জানেন, এক সাহাবী তৃষ্ণার্ত। ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী তৃষ্ণার্ত অবস্থায় ছটফট করছিলেন। এমন সময় একজন সাহাবী হাতে গ্লাস নিয়ে তার সামনে হাজির হয়ে বলছেন, ও তৃষ্ণার্ত সাহাবী, এই যে পানি দিলাম, পানির পান করে তোমার তৃষ্ণা নিবারণ করে নাও। সাহাবী পাশের দিকে তাকায় দেখে আরেকজন সাহাবী তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করছেন। তিনি বলছেন, আমি যতটুকুন তৃষ্ণার্ত তার চেয়ে আমার চেয়ে দ্বিতীয় জন বেশি তৃষ্ণার্ত, তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো। সেই লোকটা কি কথা বলেন, সেই সাহাবীও বলে ফেললেন, আমার চেয়ে তৃতীয় জন বেশি কষ্টে আছে, তার কাছে নিয়ে যাও। তৃতীয় জন একই কথা বলল, চতুর্থ জন একই কথা বলল, এই করে পঞ্চম জন ব্যক্তি একই কথা বললেন। ষষ্ঠ জনের কাছে যাওয়া হলো। ষষ্ঠ জন বললেন, আমি যতটুকু তৃষ্ণার্ত আমার চেয়ে বেশি তৃষ্ণার্ত প্রথম জন, তার কাছে নিয়ে যাও। প্রথম জনের কাছে ইতিমধ্যে গ্লাস হাতে নিয়ে যখন দাঁড়িয়ে গেছেন, ইতিমধ্যে তিনি দেখতে পেতেছেন ওই প্রথম সাহাবী তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় জন বিদায় নিয়েছেন। এইরকম করে 6 জন সাহাবী পরস্পরকে প্রাধান্য দিতে গিয়ে 6 জনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এমন মোহাব্বত, এমন ভালোবাসা আজকে যদি মুসলমানদের মধ্যে জাগ্রত হয়ে যেত, গোটা বিশ্বের নেতৃত্ব আজ মুসলমানরাই দিত। সেই ভ্রাতৃত্ব কি আজকে আছে? আমরা কামড়া কামড়ি করছি। আবার এক শ্রেণী হঠাৎ করে বোমা মেরে ইসলাম কায়েম করতে চায়। এরকম একটা শ্রেণী আছে না? নাই, আছে। এটা আবার আরেকটা ইসলাম ধ্বংসের একটা প্ল্যান। এদের পেছনেও ইহুদি খ্রিস্টান চক্র আছে না নাই? আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। সাহাবীদের এত ভ্রাতৃত্ব গভীর ছিল, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার রাসূল ইন্তেকাল করেছেন। ইন্তেকালের বেশ কিছু পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বিছানায় শুয়ে আছেন। হঠাৎ করে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে তিনি দেখতে পেলেন আমার নবীজি তার ঘরের দরজায় তাশরীফ আনলেন, সালাম বিনিময় করলেন, বলছেন, আলী, অনেকদিন যাবত দেখা হয় না, আজকে আমি তোমার সঙ্গে দেখা করার জন্য হাজির হয়েছি। আলী, তুমি আমাকে বরণ করে নাও। হযরত আলী আস্তে করে বসলেন। স্বপ্নের ভিতরে আমার নবীজি হাতের মধ্যে একটা পোটলা ছিল, সেই পোটলার মধ্যে অনেকগুলো খেজুর ছিল। তার মধ্যে থেকে একটা খেজুর বের করলেন। একটা খেজুর বের করে 4 আঙ্গুল নয়, 5 আঙ্গুল নয়, 3টা আঙ্গুলে খেজুরটা হাতের মধ্যে নিয়া রাসূল বলছেন, আলী, অনেকদিন যাবত তোমাকে আদর করি না, মুখটা একটু হা করো। তিনি হা করলেন, মুখটা খুলে ফেললেন, মুখের মধ্যে খেজুর দিয়ে দিলেন। আমার নবীজির হাতে দেওয়া সেই খেজুরটা তিনি মুখের মধ্যে নিয়ে খাওয়া শুরু করে দিলেন। স্বপ্নের ভিতরে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন
আলীর জিহবার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলী ঘুম থেকে জাগা পেয়ে গেলেন, এতটাই আবেগ আপ্লুত হয়ে গেলেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, কান্না অস্থির হয়ে গেলেন, আল্লাহর শুকর আদায় করলেন। ইতিমধ্যে আর দেরি করতে পারলেন না, ফজরের আজান হয়ে গেছে। ফজরের যখন আজান হয়ে গেছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে ছুটে রওনা হলেন। আজান শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। নামাজের দায়িত্ব পালন করছেন সাধারণ কোন নিয়োজিত ইমাম নন, নামাজের দায়িত্ব পালন করছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা ওমর ফারুক তখন খেলাফতের দায়িত্ব নিয়ে আছেন, তিনি নামাজে দাঁড়ায় গেছেন। তাহলে ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হবেন, তিনি রাষ্ট্রও চালাবেন, মসজিদও চালাবেন। সেই দায়িত্ব কি এখন কেউ পালন করে? আমার দেশে আজ পর্যন্ত এমন রাষ্ট্রপতি আমরা পেয়েছি আমরা? যদি এমন দায়িত্ব হঠাৎ করে কাউকে দেওয়া হতো, যদি এরকম দায়িত্ব কাউকে দেওয়া হয়, দায়িত্ব পালন করার জন্য কোরআনের জ্ঞানের দরকার। আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই জ্ঞান তো নাই আমাদের। সেই জাতীয় লোককে আমরা পৌঁছাতে পারিনি। হযরত ওমর নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ায়া নামাজ শুরু হয়ে গেল। হযরত আলী প্রথম কাতার নয়, দ্বিতীয় কাতার নয়, তৃতীয় কাতারে তিনি নামাজে দাঁড়ায় গেছেন। হযরত আলী নামাজ পড়তেছেন ইমামের পেছনে, নামাজ শেষ হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে বেশিক্ষণ দেরি না করে ডান দিকে তাকালেন। ডান দিকে তাকায় দেখেন কে যেন পোটলার ভিতরে বেশ কিছু খেজুর হাদিয়া নিয়ে এসেছে। তিনি দৌড়ে চলে গেলেন, হাদিয়াটা হাতের মধ্যে নিলেন। খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে সবাইকে 3টা 4টা করে খেজুর দিয়ে গেলেন। তৃতীয় কাতারের সবাইকে 2-3টা করে খেজুর দিলেন। আলীর কাছে যখন চলে গেলেন, হাতে না দিয়া মাত্র 3টা আঙ্গুলে সেই খেজুরটা হাতের মধ্যে নিয়ে বললেন, আলী মুখটা তুমি খুলে ফেলো, মুখটা হা করো। মুখের মধ্যে যখন তিনি ঢুকায় দিলেন, আলী বলছেন, ভাইরে আপনার হাতে তো আরো 2-3টা খেজুর আপনি দিতে পারতেন, সেই রকম পরিমাণ খেজুর ছিল। আপনি আমাকে একটা মাত্র খেজুর হাতেও না দিয়া মুখে উঠায় দিলেন, কারণটা কি? আলীর জবাবে ওমর বলছেন, আলী রে, গত রাত্রে যদি বিশ্বনবীজি তোমাকে একটার বেশি 2টা খাওয়ায় দিতেন, আমিও তোমাকে 2টাই খাওয়ায় দিতাম। যেরকম সুবহানাল্লাহ। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি ভ্রাতৃত্ববোধ তাদের ভিতরে ছিল। সেই অনুভূতি, সেই ভালোবাসা আজকে কি আমরা দেখতে পাচ্ছি? এর অন্যতম কারণ হলো কোরআন থেকে কাছে না দূরে? কোরআন থেকে কাছে না দূরে? দূরে। সম্মানিত ভাইয়েরা, শুধু কাশ্মীর নয়, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, ফুটন্ত গোলাপ, বাপ নাই মা নাই, খোলা আকাশের নিচে অবস্থান করছে। সেই সমস্ত বাচ্চাদেরকে ধরে ইহুদির বাচ্চারা শূন্যের উপরে নিক্ষেপ করে ছুরি দিয়া পেটটা ফুটো করে শহীদ করে দিয়ে বলে, মুসলমানদের কোন সন্তান পৃথিবীতে আমরা জীবিত থাকতে দেব না। এই সমস্ত বিষয়ে সবাইকে সজাগ থাকতে রাজি আছেন? এই মাসের নাম কি? মানে এই মাসের নাম কি? মুহররম মাস। কথা আছে, আস্তে আস্তে করে আমরা শুনবো, আমিও বলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মুসলমানদের মধ্যে আজকে ভ্রাতৃত্বের একটা অভাব, সংকট আমরা দেখতে পাচ্ছি, যা সাহাবীদের যুগে ছিল না। এমনকি নিজের বউকে তালাক দিয়ে সাহাবীদের সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, বউকে তালাক দিল কেন? যাদের একাধিক স্ত্রী ছিল, মক্কার মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় এসেছেন বউ ছাড়া। মদিনার যারা আনসার, তারা চিন্তা করলেন এই মুহাজিররা স্ত্রী ছাড়া কতদিন থাকবে। একাধিক স্ত্রী যাদের ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে বললেন, স্ত্রী আমার অপর ভাইয়ের উপকার হোক, এই জন্য আমি তোমাকে তালাক দিলাম। আল্লাহু আকবার বলবেন না? কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় এক বালক, একটা ছেলে একটা বুড়ো মানুষকে পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলে। বিচার চলে আসলো ওমরের দরবার। ওমর বললেন, অবশ্যই হত্যার জন্য তার উপরে কিসাস কার্যকর করতে হবে। এই রায় তার উপরে কার্যকর করার অর্ডার হয়ে গেল। বালক বলে ফেললো, আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি, আমি রায় মেনে নিলাম, তবে আমাকে 3টা দিন সময় দেন। হযরত ওমর ফারুক বললেন, তুমি কেন হত্যা করেছো? হত্যার হেতু হচ্ছে, আমার একটা উট ছিল, সেই উটের মাথায় সে একটা পাথর নিক্ষেপ করলে উটটা রক্তাক্ত হয়ে যায়। আমি সহ্য করতে না পেরে ওই পাথর দিয়ে আমি তার মাথায় মারছি। উটের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। অবশ্যই মানুষকে হত্যার কারণে তার উপর হত্যার হুদুদ কার্যকর করতে হবে। হত্যার হদ তার উপরে কার্যকর করা যখন জরুরি হয়ে গেল, ওমর ফারুক বললেন, অবশ্যই তোমার উপর এটা কার্যকর করা হবে। তোমার মন্তব্য কি? বালক বলছে, আল্লাহর আইনের উপরে আমার কোনো মন্তব্য নাই, আমি গ্রহণ করলাম, কিন্তু আমাকে 3টা দিন সময় দিতে হবে। কয়দিন সময় দিতে হবে? 3 দিন। ওমর ফারুক বলেন, তোমাকে 3 দিন সময় দেব, তোমার কেউ পরিচিত আছে? একটা লোক পরিচিত বের হলো না। ইতিমধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, ওই বালকটার জামিনদার আমি আনাস হয়ে গেলাম। ওমর ফারুক বলেন, আপনি কি তাকে চিনেন? আনাস বলছে, আমিরুল মুমিনিন, আমার চেনার কোনো প্রয়োজন নাই, কারণ সে মুসলিম। মুসলিম তো মুসলিমের প্রয়োজনে আসবে, মুসলিম মুসলিমের বিপদে আসবে। সেই বালকটা চলে গেল। 3 দিন সময় নিল। এই জন্য বাবা ইন্তেকাল করেছেন, 2টা মাত্র ভাই, সে হলো সবার বড়। ছোট ভাইকে সম্পদগুলো বুঝায় দেওয়ার জন্য 3 দিন সময় নিয়েছেন। 3 দিন গত হতে চলল, কিন্তু এ পর্যন্ত সেই বালকটা দরবারে হাজির হয় না। সবার দৃষ্টি আনাসের দিকে চলে গেল। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা চিন্তা করো না, মুসলমানকে সন্দেহ করা উচিত না, সে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। এরপরে 3টা দিন গত হয়ে যাওয়ার পর সেই যুবকটা, সেই ছেলেটা, সেই বালকটা যখন এসে হাজির হয়ে গেল, ওমর ফারুক বললেন, যুবক, হে বালক, তুমি যদি না আসতে আমরা তোমাকে খুঁজে পেতাম না, তুমি কেন আসলে? যুবক বলছে, আমি একজন মুসলমান, আর একজন মুসলমানকে কখনো বিপদে ফেলতে পারি না। আর আরেকটা 1 নম্বর জরুরত হলো, সেটা হলো আমার উপর আইন কার্যকর হবে, এটাকে আমি কখনো অমান্য করতে পারি না। আপনি আমার উপর আইন কার্যকর করবেন, আমি কেন অমান্য করব এটা? হযরত ওমর বললেন, একে নিয়ে যাও, এর উপরে কিসাসের হুকুমটা কার্যকর করে দাও। এমন সময় সেই বালকটা আস্তে করে বলছেন, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই। এটা হলো সেই কথা, আমি ওই বৃদ্ধ লোকের মাথায় পাথর নিক্ষেপ করেছি, এটা আমার ভুল হয়ে গেছে। আমার জন্য আনাস রাদিয়াল্লাহু আনহু জামিন হয়েছেন। মুসলমান তো মুসলমানের প্রয়োজনে আসবে, আমিও আইনটাকে মাথা পেতে নিয়ে গ্রহণ করতে রাজি হয়ে গেছি। আমি আমার তরফ থেকে তার সেই নিহত ব্যক্তির
পরিবারের কাছে আমি আমার তরফ থেকে মাফ চেয়ে নিচ্ছি, আমি যে হত্যা করেছি সম্পূর্ণ ভুল করেছি, আমাকে মাফ করে দেওয়া হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে নিহত ব্যক্তির সন্তানরা বলে ফেলতেছে, আমিরুল মুমিনিন, এই সন্তানটা মুসলমান, এই মুসলমানের আব্বার যদি আমি গ্রহণ না করি, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার প্রতি কঠোর হতে পারেন। অতএব সন্তান যখন মাফ চেয়ে নিল, আমরাও নিহত ব্যক্তির তরফ থেকে মাফ করে দিলাম। মুসলমানের প্রয়োজনে মুসলমান আসবে, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দেওয়া হলো। ক্ষমার নীতি হলো ইসলামের নীতি। আল্লাহু আকবার। এক একটা শহীদের রক্ত জমিনে ঝরবে, ইসলাম কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। পাট গাছ চিনেন? পাটের আবাদ দেখছে হয় নাকি এলাকায়? পাট গাছ হয়? আচ্ছা, পাট যখন জমিনে লাগানো হয় কিভাবে লাগায়? ছিটায় দেয়, বুনন করে। বুনন করার পর সেই পাট বীজ থেকে ধীরে ধীরে উদ্ভিদ আকারে বড় হয়। 10-15 দিন বড় হয়ে যাওয়ার পর 4-5 ইঞ্চি লম্বা হলে পরে তখন কৃষক দিয়া একটা কাজ করে। সেটা কি করে? নিড়ানি, না? নিড়ানি দেয়। নিড়ানি দেয় এবং কিছু পাটকে ঘনত্ব কমানোর জন্য কি করে? ছাঁটাই করে, উঠায় না। কেন? যেন পাটের ফলনটা, জমির ফলনটা ভালো হয়। ঠিক তেমনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কিছু শহীদের রক্ত আল্লাহ পাক জমিনে ঝড়ায় নেন। বদর যুদ্ধে, বদরের ময়দানে 313 জন সাহাবীর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা সরাসরি মুসলমানদের সাহায্যার্থে পাঠিয়েছিলেন। কত হাজার? 5000। এরপরেও বদর যুদ্ধে শহীদ হয়েছেন কতজন? 14 জন। তাহলে ফেরেশতা আসলো 5000। একটা ফেরেশতা যদি একটা পাখার বাড়ি মারে, সৈন্য তো একটাও থাকার কথা না, কাফের একটাও বাঁচার কথা না। এরপরেও মারা গেল, হলো শহীদ হলেন 14 জন। আল্লাহ চান শহীদের কাতার যত লম্বা হবে, ইসলাম তত মজবুত হবে। এই মাস হল শাহাদতের নাজরানা পেশ করার মাস। আল্লাহু আকবার। সর্বশেষ এ মাসের অন্যতম ঘটনা যেটা, সেটা হলো নবীজির নবীজির প্রাণ প্রিয় নাতি দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই মাসেই শাহাদত বরণ করেছেন। করেননি? আচ্ছা, তাকে মেরেছে, তাকে শহীদ করেছে কোন কাফের, কোন মুশরিক, কোন বিধর্মী, কোন অমুসলিম? তাকে শহীদ করেছে এক শ্রেণীর মুসলিম নামধারী মুনাফিক নামের কিছু কলঙ্ক। সেই জাত আজও আছে না নাই? আসতে বলবেন না, আজও আছে না নাই? সম্পাদনা ও প্রযোজনা সেই আলী আহমদ ভ্রাতৃত্বের অভাব। ধারা রাসূলের ইন্তেকালের 50 বছর পরে আমরা ইতিহাসে দেখতে পেয়েছি। আবার অনেকে মোবাইল ইজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে। 01712440 ইজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে কেন? মোবাইল তারা বলে ইজিদ সেও তো একজন মুসলমান। 01712064033 রাহমাতুল্লাহ আলাইহি বলে। আশ্চর্য কথা, ইজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভালো কথা। আচ্ছা বলেন, কিন্তু আমরা কি এরকম গোটা পৃথিবী জুড়ে দেখতে পেয়েছি কোন মুসলমান তার সন্তানের নাম মোহাব্বত কইরা ইজিদ থুয়ে দিছে? আছে? আছে? নাই। আর সন্তান যদি জমজ হয়, সন্তান যদি একসঙ্গে দুটো ছেলে সন্তান হয়, নাম রেখে দেয় হাসান, হোসাইন, মোহাব্বতের জন্য রাখে। সম্মানিত ভাইয়েরা, বিশাল একটা প্রেক্ষাপট এখানে আছে। আমরা মীর মোশাররফ হোসেনের বিশাল সিন্ধুর মধ্য দিয়ে আমরা কিছু ইতিহাস জানতে পেরেছি, সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন কথা। হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইজিদ নাকি এই দুজন জয়নাব নামে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। দুজন মিলে বিয়ের প্রস্তাব দেওয়াতে এই নারীকে কে বিয়ে করবে
এটাকে কেন্দ্র করেই নাকি এই কারবালা যুদ্ধের ঘটনার সূত্রপাত। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই বিষাদ সিন্ধু সেই সময় রচনা করা হয়েছিল যে সময় এদের শাসন করেছিল ব্রিটিশরা। ওদের দোসর হয়ে এই সমস্ত নাটকগুলো, এই সমস্ত প্রবন্ধগুলো তারা রচনা করেছে। হোসেন শাহাদত বরণ করেছেন কার সন্তুষ্টির জন্য? আসতে বলবেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি ইন্তেকাল করেছেন মুহররম মাসের 10 তারিখ। তিনি মদিনা থেকে রওনা দিয়েছেন কি জিলহজ মাসের 8 তারিখ। কয় তারিখ? হজ না করে তিনি সে বছর হজ করেননি। 8 তারিখে জরুরিভাবে তাকে বলা হলো, কুফাবাসী আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, আপনার হাতে বায়াত নিয়ে তারা ইজিদকে প্রতিহত করবে, আপনি তাড়াতাড়ি রওনা দেন। 300-রও বেশি চিঠি আসলো। তিনি বাধ্য হয়ে শুধু পরিবার কয়েকজনকে সাথে নিয়ে 70 জনকে সাথে নিয়ে রওনা হলেন কারবালার সেই কুফার দিকে। রওনা হয়ে দীর্ঘ 1 মাস পাড়ি দিলেন। 8 তারিখে, মুহররমের 8 তারিখে যখন তিনি পৌঁছলেন কারবালার নিকটবর্তী, সেই সময় কুফার গভর্নর চেঞ্জ করে ইজিদ সেখানে বসায় দিল শয়তান ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে কি করলো? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মোকাবেলা করার জন্য 2 থেকে 3 হাজার সৈন্য পাঠিয়ে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ সেই হুসাইনকে তোমরা চেনো না? আমি তো সেই হুসাইন যার ব্যাপারে রাসূল বলেছেন, আমি হলাম জান্নাতের যুবকদের সর্দার। সকল মুসলমান যোদ্ধারা ইজিদের পক্ষ নিয়ে যারা আসছিল মাথা নিচু করে 3 দিন পর্যন্ত তারা পেছনে নামাজ পড়েছে, কিন্তু উপায় ছিল না। সীমারের নেতৃত্বে যখন পাঠানো হলো যুদ্ধ শুরু হয়ে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব দিতে চাই। কোন মাসে এগুলো? কোন মাসে? কোন মাসে? মুহররম মাসে। তিনি বললেন, আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব দিতে চাই, যে কোনো একটা প্রস্তাব তোমরা আমার মানবে, আমি বিশ্বাস করি। 1 নম্বর প্রস্তাব হলো, আমি যে মদিনা থেকে এসেছি সেই মদিনা পর্যন্ত আমাকে নিরাপদে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হোক। নাম্বার 2 হলো, আমাকে সীমান্তবর্তী কোনো এরিয়াতে ছেড়ে দেওয়া হোক, অথবা তা যদি না হয় আমাকে সরাসরি ইজিদের মুখোমুখি করে দেওয়া হোক। এই 3টি প্রস্তাব যখন কুফার গভর্নরকে দেওয়া হলো, কুফার গভর্নর বলে ফেললো, 3টা প্রস্তাবের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না। আমাদের তরফ থেকে প্রস্তাব হলো, বিনা শর্তে ইজিদের নেতৃত্ব তোমার মেনে নিতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নামের কসম করে বললেন, ইজিদের দলের লোকেরা জেনে রেখে দিস, হুসাইন তার বুকের তাজা রক্ত ঢেলে দেবে, স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করবে না। বাতিলের কাছে হুসাইন মাথা নত করবে না। আমি শহীদ হয়ে যাব, বাতিল শক্তির কাছে আমি হার মানব না। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে মুহররম। শেষ পর্যন্ত তারা তরবারি উঁচু করলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের কয়েকজনকে নিয়ে লড়াই শুরু করলেন। যুদ্ধ চালানো শুরু হয়ে গেল। যুদ্ধ চালু হয়ে গেল। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তার কলিজার টুকরা 1.5 বছরের বাচ্চা যন্ত্রণায় ছটফট করছে, প্রচন্ড তৃষ্ণা। স্ত্রী তাকে ডাক দিচ্ছেন, সন্তানকে কোলের মধ্যে নিয়ে ফোরাতের কাছে চলে যাবেন। ফোরাতের কাছে যেতে নিয়ে দেখতে পেলেন সেই জায়গাও সেই ইজিদের লোকেরা সেই ফোরাতের তীর তারা আটকে রেখেছে যেন পানি গ্রহণ না করতে পারে। সে জায়গায় তিনি লড়াই শুরু করলেন। এরপরে কিছু পানি নিলেন, অঞ্জনি ভরে পানিটা সন্তানের মুখে উঠায় দিবেন, এমন সময় সেই বাতিলদের তরফ থেকে একটা তীর এসে 1.5 বছরের ছোট্ট বাচ্চার কলিজা দিয়ে ঢুকলো, পিঠ দিয়ে বের হয়ে গেল। সন্তান রক্তমাখা হয়ে শহীদ হয়ে গেল। শহীদ হওয়া সন্তানকে কোলের মধ্যে নিয়ে কাদা কাদা কণ্ঠে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে শহীদের পিতা বানিয়ে দিয়েছে। আমার সন্তান আর কোনো দিন পানির জন্য ছটফট করবে না, কারণ সে জান্নাতের পেয়ালা গ্রহণ করে নিয়েছে।
এরপরে তিনি তরবারি হাতের মধ্যে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমিও মনে হয় বাঁচবো না, কারণ আমার নানাকে আজকে স্বপ্নে দেখেছি। নানা বলেছেন, হুসাইন তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। যেরকম সুবহানাল্লাহ, তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বশেষ পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই বাতিল শক্তি চতুর্দিক থেকে পাকড়াও করে ফেলল। ধরাশয়ী করে ফেলার পরে তাকে মারতে মারতে এত পরিমাণ আঘাত দেওয়া হলো, তরবারির একটা আঘাত কলিজায় লেগে দিলেই তো মারা যায়, শহীদ হয়ে যায়, কিন্তু একটা আঘাত নয়। কিতাবের মধ্যে আসছে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত তার শরীরে 33টি তরবারির আঘাত দিয়ে তার গোটা শরীরটাকে তছনছ করে দিয়েছিল সেই বাতিল শক্তিরা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। সেই দেহটার থেকে মস্তকটাকে পৃথক করে ফেলা হলো। মস্তকটাকে পৃথক করে সেই মস্তকটা কেটে ফেলে ধরকে পৃথক করে দিয়া সেই মস্তক নিয়ে যাওয়া হলো কুফানগরে। সেই কুফানগরে নিয়ে যাওয়ার পরে নাকের ভিতরে মুখের ভিতরে রড ঢুকায় দিয়া সে উঁচু করে গোটা কুফানগরবাসীকে দেখা দিয়া বলতেছে, ও কুফাবাসীরা, এজিদের নেতৃত্ব না মানলে পরে বিশ্বনবীর নাতি হুসাইনকেও এজিদ মাফ করতে পারে নাই। তার আচরণটা এরকম করার কারণে তাকে আজকে এরকম করে আমরা তাকে লাঞ্ছিত করছি, সাবধান হয়ে যাও। এই দৃশ্য যখন একজন বৃদ্ধ সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে পেলেন, তিনি আফসোস করে বলে ফেললেন, ও এজিদের দলের লোকেরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা, তোমরা যে নাকের মধ্যে রড ঢুকিয়ে দিয়েছো, আমি নিজের চোখে দেখতে পেয়েছি। ওই নাকে ওই ঠোঁটে আমার নবীজি অসংখ্যবার তার বরকতি চুমু দিয়েছেন। আমার নবীজি চুমু দিয়ে ভরিয়ে দিয়েছেন। আর সেই নাকে সেই মুখে তোমরা কেমন করে রড ঢুকায় দিয়া তাকে কষ্ট দিচ্ছ। সঙ্গে সঙ্গে ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোক এসে আনাস রাদিয়াল্লাহু আনহুকে পাকড়াও করে তাকেও টর্চার করা হলো, তাকেও শাস্তি দেওয়া হলো। অথচ হুসাইন সম্পর্কে রাসূল বলেছেন, হুসাইন হচ্ছে আমার দেহের টুকরা। হুসাইনকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। সেই হুসাইনের দাম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না, বিশাল মেধাবী ছিলেন। অথচ সেই হুসাইনের বিরুদ্ধে কথা বলে, এজিদের মতে এজিদের পক্ষে কথা বলে এরকম কিছু মুনাফিক চক্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দাম কত, কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। ছোট্ট মানুষ, আমার নবীজি তাকে সবচেয়ে বেশি সময় দিয়েছেন। একদিন তিনি মসজিদে নববীর ভিতরে বসে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কথা বলছেন। ইতিমধ্যে বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম হেঁটে হেঁটে আমার নবীর সামনে আস্তে করে বসে পড়লেন। রাসূল কোলের সন্তান হুসাইনকে লক্ষ্য করে বলছেন, নাতি হুসাইন, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু আমার কাছে মনে হয় না এই লোকটার লক্ষণ ভালো। কেন? সব সাহাবী আপনার কাছে আসে একভাবে, এই সাহাবী আপনার কাছে আসে অন্যভাবে। কেন? সব সাহাবীরা কেউ খালি হাতে আসে না, কেউ খেজুর নিয়ে আসে, কেউ উটের দুধ নিয়ে আসে, উটের গোশত নিয়ে আসে। আপনার অনেক মেহমান আসে, তাদের উপকার হয়। এই লোকটা মাঝে মাঝে খালি হাতে আসে, একটু কৃপণ মার্কা সাহাবী। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর জিবরাইলের চেহারার দিকে তাকায়া চোখের ভাষায় বলছেন, জিবরাইল, আচ্ছা নাতির কবলে পড়ে গেছো। আমার নাতির গ্রামার অন্যরকম। আমার নাতি যাকে ধরে তাকে বুঝায়া দেয় হুসাইন কি জিনিস। আল্লাহু আকবার বলবেন না? জিবরাইল চুপ মেরে বসে আছেন। আমার আল্লাহ বলছেন, ওরে জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শখ করে ফেলেছে তোমার পকেট থেকে কিছু খসাবে, তোমাকে কৃপণ বলতেছে, আমি কৃপণ নামটা ঢাকতে চাই। তুমি আস্তে করে তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, আমি আল্লাহ নিজে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকাইয়া দিলাম। পকেটের মধ্যে হাত ঢুকালেন জিবরাইল।
আঙ্গুরের ছড়া বের হয়ে আসলো, নবীজির সামনে ঝুলাইয়া রাখলেন। আমার নবীজি আঙ্গুর দেখেই তো টের পেলেন এটা দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর নয়। রাসূল বললেন, ওরে আমার হোসেন, কে বলেছে তোমার কৃপণ সাহাবী তোমার জন্য টস আঙ্গুর নিয়ে এসেছে, তুমি এটা খাও। সঙ্গে সঙ্গে হোসেন বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি চালাক, কি মেধাবী এই হুসাইন ছিলেন। রাসূল বলেন, না না, এতক্ষণ যা বলছো আর বলার দরকার না, তুমি এখন খাও। না না, আপনি বলেন মেহমানের সঙ্গে বেয়াদবি করতে হয় না। তো মেহমান আগে খায় না বাড়িওয়ালা আগে খায়? কে মেহমান আগে খায়? আপনি মেহমানকে আগে খেতে বলেন। জিব্রাইল পড়ে গেছে মুসিবতে, আল্লাহ খাওয়া কি জিনিস আমি তাও তো বুঝি না। আল্লাহু আকবার। বিশ্বনবীর বুকের উপরে, পিঠের উপরে যে হুসাইন বসে, আর সেই হুসাইনকে যারা নাটক করেছে তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মসজিদ নববীর ভিতরে গুরুত্বপূর্ণ হাদিসের দর্শ দিচ্ছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য দরজা উপস্থিত, সাহাবী দাঁড়ানো, বলছেন কোথায় যাবে? নানার সঙ্গে দেখা করার জন্য যাব। যাওয়া যাবে না। কেন? রাসূল এখন ব্যস্ত আছেন। চোখ বড় করে বলছেন, এই সাহাবী, তোমরা যে নবীর সামনে বসে বসে দর্শ শোনো, কথা শোনো, সেই নবীর নাতি আমি, আমার দাম কি কিচ্ছু নাই? তোমাদের ওই নবীর চাইতে আমি হুসাইন হাজার হাজার গুণে বড়। আল্লাহু আকবার বলেন। সাহাবী মনে মনে চিন্তা করে, বাপ যেমন বেটাও তেমন। বাপও তো এরকম করে মাঝে মাঝে কথা কয়। বাপটাকে হযরত আলী চরম মেধাবী ছিলেন। রাসূল মাঝে মাঝে হিমশিম খেয়ে যেতেন। রাসূল মজা তো করতেন মাঝে মাঝে। রাসূল একদিন খেজুর খাচ্ছেন সব সাহাবীদেরকে নিয়ে। রাসূল খেজুর খান, খেজুরের আটি আর বিচিগুলো নিজের সামনে না রেখে আলীর সামনে রেখে দেন। খাওয়া শেষ, রাসূল মজা করে বললেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলে, দেখো ওর সামনে কতগুলো বিচি, কতগুলো আটি পড়ে আছে। হযরত আলী চুপ মেরে কিছুক্ষণ পর আবার বলছেন, ভাইরা, রাসূল এতক্ষণ ধরে যা বলেছেন সম্পূর্ণ সত্য কথা। আমি বেশি খাই এটা আমার মানানসই, কারণ আমি হলাম দিগ্বিজয়ী বীর, আমার খাওয়ার দরকার আছে। কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি একরকম করে, আমরা সবাই খেজুর খেয়েছি, আমরা গোশতটা শুধু খেয়েছি আর আটিটা ফেলে দিয়েছি। আমরা শুধু খেজুরের নরম অংশটা খেয়েছি, আটিগুলো ফেলে দিয়েছি। রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খাইছেন তার খাওয়ার সিস্টেম আমাদের মতো ছিল না। রাসূল খেজুর খেয়েছেন এতক্ষণ ধরে, যা খেজুর সব খেজুর খেয়েছেন আটি শুদ্ধা। তার বড় প্রমাণ, তার সামনে একটা আটিও নাই, তার সামনে একটা আটিও নাই, সব রাসূল আটি শুদ্ধ খেয়েছেন। রাসূল মুস্কি মুস্কি এসে বললেন, আলী আজকেও তুমি আমার হারাইয়া দিলা। আল্লাহু আকবার বলে। সেই আলীর ছেলে হলো হুসাইন। আলী দারুণ মেধাবী ছিলেন, গভীর জ্ঞান তার মধ্যে ছিল। তিনি যখন খলিফা, সেই সময় দুজন ব্যক্তি সফরে বের হয়, একটা মরু অঞ্চলের সফরে বের হয়। শুকনো খাবার নিয়ে বের হলে একজনের কাছে 3 রুটি, আরেকজনের কাছে 5 রুটি। রুটি হলো কয়টা? 8টা রুটি নিয়ে বের হয়েছে। প্রতিমধ্যে রাস্তার ভিতরে এক আগন্তুক ব্যক্তি এসে হঠাৎ করে বলছে যে, ভাই আমাকে একটু সহযোগিতা করবে, আমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু খাবার নাই, একটু খাওয়া দিলে আমি খুশি হতাম, আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। কাশো বসো, আমাদের কাছে 8টা রুটি আছে, আমরা 3 জন মিলে খেয়ে ফেলবো। 3 জন মিলে 8 রুটি নিয়ে বসে গেল। 3 জন খাওয়া সম্পূর্ণ যখন হয়ে গেল, ওই আগন্তুক ব্যক্তিটা যাওয়ার সময় বলল, আমার তো খুব উপকার করেছে তোমরা, আমি এমনি এমনি খাবো না, আমি তোমাদেরকে আমার তরফ থেকে হাদিয়া স্বরূপ 8টা দিরহাম দিয়ে গেলাম। কয় দিরহাম দিলাম? 8 দিরহাম দিয়ে গেলাম, তোমরা দুজন এটা ভাগাভাগি করে নিয়ে নিও। তো দুজনের কাছে যখন টাকাটা দিয়ে গেছে, 3 রুটিওয়ালা বলতেছে, ভাই তোমার তো 5 রুটি, তুমি একটু ভাগ করো। তো বলতেছে, ভাগ যদি আমি করি তাহলে আমার ভাগটা হবে, তুমি নিবা 3টা, আমি নেব 5টা, কারণ রুটি আমার 5টা, আমি 5টা দিরহাম নেই, তুমি 3 দিরহাম দাও। এখন 3 রুটিওয়ালা কয় যে লোকটা দিয়ে গেছে আমাদের দুজনকে, অতএব দুজন সমান সমান ভাগ করে নেব, তুমি নিবা 4টা, আমি নেব 4টা। এখন দুজন লাগছে গন্ডগোল, কেউ কারোটা মানতেছে না। দুজন মিলে বলল, চলো আমরা সঠিক বিচার নেব আলীর দরবারে গিয়ে। হযরত আলীর কাছে যাওয়ার পর
তিনি বললেন কি সমস্যা, কে এই সমস্যা, তোমরা কি ফায়সালা আসছো? আমরা বলতেছি 3-5 অথবা 4-4। 3 রুটিওয়ালা বলে 4-4, আর 5 রুটিওয়ালা বলে 3-5 দিরহাম, এইভাবে বন্টন করা হবে। আলী বললেন দুটার একটাও ঠিক নাই। আল্লাহু আকবার, দুটার একটাও ঠিক নাই। তাহলে কি হবে আপনি বলুন? হযরত আলী বললেন তোমরা যখন 8টা রুটি নিয়ে খেতে বসেছ, সেই সময় তোমাদের সাথে আরেকজন ব্যক্তি হাজির হলো, মোট 3 জন হয়ে গেল। 8টা রুটি তোমরা যখন খাওয়া শুরু করেছ, সমান সমান করে তোমরা 3 জন মিলে খেয়ে নিয়েছ। এই 8টা রুটিকে তোমরা 3 টুকরা করো, প্রত্যেক রুটিকে, একটা রুটিকে যদি 3 টুকরো করা হয়, 8টা রুটি কয় টুকরা হবে? বলেন কয় টুকরা হবে? 24 টুকরা হয়ে যাবে। 3-8 24 হয়ে গেল। প্রত্যেকে তোমরা 8 টুকরা করে খেয়েছ। তুমি খেয়েছ 8 টুকরা, ও 5 রুটিরা তুমি খেয়েছ 8 টুকরা, আর সেই মেহমান খেয়েছে 8 টুকরা, 24 টুকরা হয়ে গেল। সেই খাওয়া দাওয়া সম্পন্ন করে তোমাদের হাতে টাকা দিয়ে গেছে। এখন একটা রুটিতে যদি 3 টুকরা হয়, তুমি হলে 3 রুটিওয়ালা, তোমার 3 রুটিতে ছিল 3 3 9 টুকরা, 9 টুকরার তুমি 8 টুকরা নিজেই খাইছো, থাকলো কয়টা? 1 টুকরা। আর তোমার রুটি হলো 5টা রুটির টুকরা হয়েছে 3-5 15, সেখান থেকে তুমি খেয়েছো 8 টুকরা, থাকলো হলো 7 টুকরা। 7 টুকরা খেয়েছো ওই মেহমান, তোমার 5টা রুটি থেকে 7 টুকরা খেলো মেহমান, আর তোমার 3টা রুটির ভিতর থেকে 1 টুকরা খেয়েছে মেহমান। 7 আর 1 8, এই 8 টুকরা খেয়েছে মেহমান। অতএব 3 রুটিওয়ালা ব্যক্তি 9 টুকরার মধ্যে তুমি 8 টুকরায় খেয়ে নিয়েছ। তুমি মেহমানকে দিয়েছো মাত্র 1 টুকরা, তুমি পাবে 1 দিরহাম, আর সে মেহমানকে দিয়েছে 7 টুকরা, সে পাবে 7 দিরহাম। 3 রুটিওয়ালা মনে মনে চিন্তা করে কয়, মনে হয় লোকটা আলীর আত্মীয় হতে পারে। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? আজকে একটু কথা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে, আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা, শেষ করে দেব নাকি? আচ্ছা, সকালে খুব ভালো বলি আলহামদুলিল্লাহ। আগামীকালকের ওয়াজ শোনার দরকার নাই নাকি? ওয়াজ শুনবেন না আগামীকাল? আচ্ছা, আল্লাহ পাক সবাইকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। হযরত আলী এই রায় দিয়ে দিলেন। এখন 3 রুটিওয়ালা বলে মনে হয় আত্মীয়তার সম্পর্ক হতে পারে। কেন এরকম করে কেন বলতেছে? কিন্তু সুন্দর করে বুঝায় দেওয়ার পর আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? সম্মানিত ভাইয়েরা, সেই আলীর ছেলে হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নবীর সঙ্গে দেখা করতে যাবেন, দরজায় সাহাবী বলে যাওয়া যাবে না। উনি বললেন, তোমরা যে নবীর কথা শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার হাজার গুণে বড়। সাহাবী থরথর করে কেঁপে কেঁপে বলে, দরজার সাল্লাম, তুমি চলে যাও। আমার নবীর সামনে গিয়ে হাজির। আমার নবীজি হুসাইনের চেহারার দিকে তাকায় দেখেন চোখটা অনেক বড় হয়ে গেছে। রাসূল বলছেন, না না, তোমার মন খারাপ কেন? না না, আমার মন আজকে মহা খারাপ, এই জন্য আমার সঙ্গে তোমার সাহাবীরা বেয়াদবি করে। আমি কি কোনো, আমার কি কোনো দাম নাই? আমার কি কোনো সম্মান নাই? আমি তো তোমার চাইতে বড়। না না। রাসূল বলেন, তুমি আবার আমারে কি বলো? তুমি আমার চেয়ে বড় হলো কেমনে? না না, আমি তোমার চাইতে 3টা দিক থেকে বড়। রাসূল বলেন, না, এমনটা তো হতে পারে না। আমি নবী, আমি তোমার নানা, আমি তোমার বয়সে বড়, তুমি আমার চেয়ে আবার কেমনে বড়? এবার হুসাইন বলছে, না না, আমি 3টা দিক থেকে আমি আপনার চেয়ে বড়, এটা বুঝায় দেব। শর্ত হলো সব সাহাবীকে আমার সামনে, তোমার সামনে হাজির করো, এরপরে প্রশ্ন করব, প্রশ্নোত্তর পর্ব হবে, আমি তোমাকে হারাইয়া দেব। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল খুশি হলেন, সবাইকে ডাক দিলেন। সবাইকে ডাক দেওয়ার পরে আমার নবীজি বললেন, না না, তোমার কি কি প্রশ্ন তুমি বলো। এবার তিনি বলছেন, না না, আমার যে প্রশ্নগুলো আপনাকে বলবো তার আগে আমার একটা শর্ত আছে, সেটা হলো, না না, আপনি বলেন আমার প্রিয় বসার জায়গা কোনটা? না না, আমার বুকের কোল, আমার বুকের কোল তোমার প্রিয় জায়গা। আমার নবীজিকে বললেন, না না, আপনি শুয়ে পড়েন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে করে নবীজির বুকের উপরে আস্তে করে বসে গেলেন। সুবহানাল্লাহ। আলী আহমদ যে হুসাইনের বসার স্থান হলো বিশ্ব নবীর বুক, আর সেই হুসাইনের বুকে যারা তরবারির আঘাত করেছে ওরা হচ্ছে দিনের সবচেয়ে বড় দুশমন। 1712 06 4033। সম্মানিত ভাইরা,
মোবাইল হুসেন রাদিয়াল্লাহু আনহু বলছেন, না না, 07120 আমি বুকের উপরে বসে আছি, 33 আমি তোমাকে এক নম্বর প্রশ্ন করি, না না, তুমি বলো তো তোমার বাপের নামটা কি? আল্লাহু আকবার। আমার নবীজি বলছেন, না না, আমার বাপের নাম তো তুমিও জানো। কে জানি, তুমি খালি উত্তর দাও, তোমার বাপের নামটা কি? রাসূল বলছেন, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। না না, এর আগেও কিছু নাই, পরেও কিছু নাই, এটাই শেষ। কিন্তু না না, আপনি কি জানেন আমার বাবার পরিচয়টা কি? আমার বাবার এগুলো সবই আছে, তার মধ্যে আরেকটা যোগ হলো, আমার বাপকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ করে যাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমার গর্বিত পিতা। সেই পিতাকে এক পাল্লায় দিয়ে দেন, আর আপনার বাপকে এক পাল্লায় দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, এবার বলছেন, নানা আর কি প্রশ্ন করতে চাও? এবার তিনি বলছেন, নানা আপনি বলুন তো দেখি আপনার মার নামটা কি? আমার রাসূল বলছেন, আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। নানা, ও নানা, আপনি তো জানেন আমার মার পরিচয়টা কি? আমার মাকে না দেখলে যে বিশ্বনবীর এক রাত ঘুম হয় না। আমার নানার, বিশ্বনবীর আদরের দুলালি ফাতেমা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী ফাতিমা, তিনি হচ্ছেন আমার গর্বিত মা। সেই মাকে এক পাল্লায় দেন, আপনার মাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটা অবশ্যই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু চোখের কোন বেবে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন, নানা আর কি বলতে চাও বলো? এবার বলছেন, নানা, ও নানা আপনি বলুন তো দেখি আপনার নানার নামটা কি? আমার নবীজি কেঁদে কেঁদে বলেন, নানা রে, আমার নানার নাম হলো আফজহরি। বাড়ি তার কোথায়? বাড়ি তার মদিনায়। একজন ব্যবসায়ী ছিলেন, এতটুকুই তার পরিচয় শেষ। নানা আপনি কি জানেন নানা আমার নানার পরিচয়টা কি? সাহাবীদের ভেতরে কান্নার রোল পড়ে গেছে। হুসেন রাদিয়াল্লাহু আনহু নবীজির বুকের উপরে হাত থাবড়ায় থাবড়ায় বলতেছেন, নানা আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান হচ্ছে আল্লাহর পর। তিনি হচ্ছেন আমার গর্বিত নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নানাকে এক পাল্লায় দেন, আর আপনার নানাকে এক পাল্লায় দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না। আমার নবীজি হুসাইনকে জড়ায়া ধরলেন, কপালে চুমু দিলেন, ঠোঁটে চুমু দিলেন, নাকে চুমু দিলেন, চিবুকে চুমু দিলেন, চিবিতে সব জায়গায় চুমোতে চুমোতে ভরাইয়া দিয়া সর্বশেষ রাসূল বললেন, না রে, সত্যি সত্যি আজকে নবী হওয়ার পরেও আজকে যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর দৌহিত্র হুসাইন এই মাসে শাহাদত বরণ করে এটাই প্রমাণ করেছেন দুনিয়ার মুসলমান, ঈমান যদি টিকে রাখতে চাও, জালিম ফাসিক স্বৈরাচার শাসকের তোমরা নেতৃত্ব মানবে না। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুমিন মুমিনের পরস্পর বন্ধু হবে। কি হবে? বন্ধু হবে। এরা কি করবে? এরা চারটা কাজ করবে। কয়টা কাজ করবে? কেউ উঠবেন না। যিনি উঠে যাচ্ছেন তার কি বাপমার প্রতি দরদ নেই? বাপমার দোয়া আছে না নাই বলেন তো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। আমি জানি এটা প্রথম রজনী, কালকে আছে, পরশু আছে, তরশু আছে, সবাই আসবেন, কিন্তু আমি তো আর কালকে থাকবো না। আমার সঙ্গে আমি তো এখন এই মুহূর্তে মুসাফিরত, তো সবাইকে দোয়ায় শামিল হবেন না? আল্লাহ পাক সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা,
এই মুমিনরা কি করবে? চারটা কাজ করবে। কয়টা কাজ করবে? চারটা কাজ। বন্ধুত্বের প্রাচীর মজবুত করে এরা চারটা কাজের আঞ্জাম দেবে। এতক্ষণ ধরে এতটুকুন আয়াতের অংশের উপর আমি কিছু কথা বললাম, আবার নতুন করে একটা পার্ট তৈরি হলো। মুমিনদেরকে আল্লাহ পাক চারটা কাজের অর্ডার দিয়েছেন। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তারা চারটা কাজ করবে। এক নাম্বার হলো তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের কি করবে? নিষেধ না বাধা? নিষেধ না বাধা? নিষেধ এবং বাধা কি এক? এক না। নিষেধ হলো ভাই কাজটা করো না, ভাই মদটা খাইও না। আর বাধা হচ্ছে খবরদার মদ খাইতে পারবা না, খাইলে কিন্তু খবর আছে। আমার কথা বোঝা গেল? তাহলে নিষেধ আর বাধার ভিতরে রাত দিন কিন্তু তফাৎ। আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ দাও, অনুরোধ না। অসৎ কাজের বাধা দাও, হুকুমটা কার? আজকের সমাজে কি চুরি আছে, ডাকাতি আছে, ছিনতাই আছে, জেনা আছে, ব্যভিচার আছে? নাই কি? সবই আছে। তো সমস্ত কাজ চলছে। আমি যদি বাধার মতো বাধা দিতাম, এগুলো কি থাকতে পারত? সিনেমা হলে সিনেমা আছে না নাই? আছে। সব চলছে হরদম, সব কিছুই চলছে। আমি তাহলে কিসের আদেশ দিলাম, কিসের বাধা দিলাম? অতএব আমার বাধা দেওয়া হচ্ছে না। যেমন করে বাধা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করে আমাকে বাধা দিতে হবে। সেই বাধা দিতে গিয়েই শাহাদত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা, এরপরে কি করতে হবে? নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। এখন নামাজ কায়েম, আমি নামাজ কায়েমের আন্দোলন যদি করতে যাই, নিজে যদি নামাজ না পড়ি, তাহলে কি কাজ হবে? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি এশার নামাজ পড়েছেন? এখন কিন্তু আওয়াজ একটু কমে গেছে। আওয়াজ একটু কমছে না? একটু কমছে। আচ্ছা, সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আচ্ছা, রাজি যদি থাকেন, সামনে যে নামাজটা আসতেছে সুবহে সাদেকের সময়, কিসের নামাজ? সবাই কি পড়বো আমরা? তাহলে মাহফিল কবুল হবে। সবাই কি পড়বো আমরা? দেখি কারা ফজর নামাজ পড়বেন, একটু হাত তুলে দেখান তো। দেখেন তো কারা কারা হাত তুললো না, একটু এদিক সেদিক তাকায় দেখেন। দেখেন, যারা হাত তুলবে না তারা ভাববেন ওটাই ইয়েজিদের দলের লোক। একটু হাত তুলে রাখেন, বলুন হে আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট হলো আপনাদের? আচ্ছা, নামাজ আমরা পড়বো। এখন নামাজ কায়েমের আন্দোলন করা সম্ভব। নামাজই পড়ি না, আমি কায়েমের আন্দোলন করব কেমনে? সম্মানিত ভাইরা, নামাজ এটা এমন একটা বিষয়, নামাজ যদি আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো, জেনা থাকতো, ব্যভিচার থাকতো, সুদ থাকতো, ঘুষ থাকতো না। এগুলো কেন আছে? নামাজ কায়েম নাই বলেই এগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়া সাহাবে কেরাম শাহাদত বরণ করেছেন। বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দকে, মুতার যুদ্ধে তারা জীবন দিয়েছেন আল্লাহর জমিনে নামাজ কায়েমের জন্য, দিনকে কায়েমের জন্য। সেই নামাজ কায়েমের আন্দোলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, নাম্বার 3 হলো ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করবে। সুন্নত মনে করে না ফরজ মনে করে? সুন্নত মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে। এটা হচ্ছে 3 নম্বর ডিউটি। নাম্বার 4 হলো ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহর আনুগত্য করবে এবং নবীজির তারা আল্লাহর আনুগত্য করবে, অনুসরণ করবে এবং নবী রাসূলের আনুগত্য অনুসরণ করবে। এই 4টা কাজ যদি করা হয়, আল্লাহ বলছেন এরা হচ্ছে আমার রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহু আকবার। আমরা কার রহমত চাই?
কার রহমত চাই? আল্লাহ বলছেন এই গুণ যদি তোমরা অর্জন করতে পারো আমি তোমাকে স্থায়ী জান্নাতের মেহমান বানাবো। পরের আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, আজকে আমরা এই আয়াত থেকে এই শিক্ষাটাই পেলাম, আমরা পরস্পরের বন্ধু থাকব, আর এই 4টি কাজের আঞ্জাম আমরা দেব, আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কেউ যাবেন না, সবাই বসুন। আমরা মোটামুটি মোনাজাত সহ 1টার মধ্যে শেষ করার চেষ্টা করব। আমি শুনেছি অনেক মা বোন মাহফিল এসেছেন, নাকি? অনেক মা বোন মাহফিল এসেছেন। এলাকার মা বোনদের ভিতরে পর্দার কিছু গন্ধ আছে, আলহামদুলিল্লাহ বলে। অন্যান্য এলাকার চাইতে এলাকার মা বোনদের ভিতরে একটু হলেও ডেভেলপমেন্ট আছে। মা বোন যারা আসছেন আমি তাদেরকে একটু লক্ষ্য করে বলতে চাই, আমরা বাড়ি বানাতে গিয়ে লোহা ব্যবহার করি, সেই লোহাটা আমরা বাইরে রেখে দেই, লোহাটা আমরা ঢেকে রাখি না। কিন্তু সোনা কি? সোনা যে আমরা কিনি, সোনা যে আমরা আমাদের বাড়িতে রাখি, ওটা কি বাইরে রাখি না ভিতরে রাখি? ভিতরে রেখে দেই। সোনার চেয়েও দামি হীরা, মানিক, এগুলো কি আমরা বাইরে রাখি না ঢেকে রাখি? পর্দার মধ্যে তালা মেরে দিয়ে রাখি। আচ্ছা, তাহলে লোহা বাইরে থাকে, সোনা ভিতরে থাকে, হীরা মানিক মুক্তা আরো ভিতরে থাকে, পর্দায় থাকে। সবচেয়ে দামি হলো মুক্তা। মুক্তা থাকে কার পেটে? বলেন কার পেটে? ঝিনুকের বসবাস কোথায়? সমুদ্রে কোথায়? একদম নিচে। সমুদ্রের নিচে ঝিনুকের পেটে থাকে মুক্তা। সেই লোহা, সেই সোনা, সেই হীরা, সেই মানিক, সেই মুক্তার চেয়েও মার দাম কম না বেশি? মায়ের পর্দার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা, আপনাকে বোরকা পড়তে হবে। বোরকা হবে সাদা না কালো? লাল না কালো? হলুদ না কালো? আচ্ছা, মেয়েদের শাড়ি, মেয়েদের বোরকা হবে কাল গোরাব, কাকের মতো দেখা যায়, এমন একটা কালার, মানে কালো বোরকা তারা পরবে। এখন কি সেই বোরকা আছে? এখন বোরকার মডেলিং হলো হরেক রকম ডিজাইন। পরিবেশনায় এরকম বোরকা পরা যাবে না মা, আপনাকে সুন্দর করে একদম অত্যন্ত মার্জিত বোরকা আপনাকে বানাতে হবে। মুহররম ছাড়া গায়রে মুহররম কোন পুরুষের সঙ্গে সাক্ষাৎ আপনি করতে পারবেন না। আল্লাহ পাক মা বোনদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমরা চাইবো কার কাছে? এখন আল্লাহর কাছে। 1:45 ক্রস হয়ে গেছে। আগামীকালকের মাহফিলের যেন বাস্তবায়নে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা যতটুকু শুনেছি আগামীকাল সবাই আসবেন তো ইনশাআল্লাহ? আগামীকাল, পরশু, তরশু। আমি তো ছোটখাটো মানুষ, আরো বড় বড় ইসলামী চিন্তাবিদরা আসবেন, প্রাণ খুলে তারা কথা বলবেন। সবাই আসবেন বন্ধু বান্ধব সহ। আসুন আমরা এখন মোনাজাতের দিকে চলে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব। আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দুটি হাত যখন তুলে রাখে দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা যারা বিদায় হয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে নিজের বাড়ির দিকে চলে যাব। নিজের বাড়িতে গিয়ে সবাইকে দেখতে পাবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই, মা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, সেই মার জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তুমি মাকে এমন বরকতময় করে সৃষ্টি করেছ, যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়।
যেই মার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়ে যায়, সেই মা যারা চলে গেলেন, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, বাপ মার জন্য কেমন করে দোয়া করতে হয় তুমি তাও শিখিয়ে দিয়েছ। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে হাত একটু উঁচু করে সবাই আমার সঙ্গে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমার ডান পাশে মুবিন ভাই গত বছর এই সময় তার মাকে তিনি জীবিত পেয়েছিলেন, গত মে মাসে তিনি ইন্তেকাল করেছেন। আমরা সবাই মিলে তার মার জন্য দোয়া করি, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আর যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা, যার যা নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবীতে মুসলমানদের পায়ের তলায় আজকে মাটি নাই, মুসলমানরা আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, ওই ফিলিস্তিন, ওই বসনিয়া চেসনিয়া কাশ্মীর সহ গোটা পৃথিবীর আনাচে কানাচে মুসলমান যেখানে মার খাচ্ছে, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই বাংলার আকাশে তোমার কালিমার পতাকা বিজয়ী বেশি উড়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। আল্লাহ তাআলা, কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আর তোমার মোহাম্মদের গোলামগুলো কেমনে জেলখানার মধ্যে চার শিখের দেওয়ালে বন্দি থাকে। আল্লাহ আল্লাহ তাআলা, তোমার সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা, মার আগে সন্তান যায়, বাবার আগে সন্তান যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিদায় হয়ে যায়, কে কখন চলে যাব বলতে পারি না। তবে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। আল্লাহ তাআলা, একদিন তো বিদায় ঘন্টা বাজবে, কেউ থাকবো না আমরা দুনিয়াতে। এত স্বপ্ন গড়েছিলাম, সব স্বপ্ন মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা নিয়ে শহীদে মওত আমাদের কপালে তুমি আল্লাহ জুটাইয়া দিও। যখন মৃত্যুর ফয়সালা হয়ে যাবে, নরম নরম বিছনা টান মেরে শক্ত বিছানায় শোয়া দেওয়া হবে, স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, সন্তানরা ব্যাকুল হয়ে যাবে, সবে অস্থির হতে থাকবে। আমার শরীর থেকে যতটুকুন কাপড় ছিল সেলাইওয়ালা টান মেরে খুলে খুলে নিয়া আমাকে সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে। এরপরে জানাজা শুরু হয়ে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে, মরামুখ দেখা শেষ হয়ে যাবে, কবরে শোয়া দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে। আর কোনোদিন কেউ আমার খোঁজ আর নেওয়ার জন্য একটা বারের জন্য আসবে না। আল্লাহ গো, সে আমাকে তোমার কাছে ফিরে যেতেই হবে, তোমার প্রতি পূর্ণ আস্থা নিয়ে তোমার পথে তোমার কাছে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017112064033। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে 4 দিন ব্যাপী, এই বিষয়ে সাধারণ মানুষের কি বক্তব্য? ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এই বিষয়ে আমি সম্পূর্ণ জানি, কারণ তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে একটি ধর্মীয় প্রচার অনুষ্ঠান। আর আমাদের এলাকায় আসলে ধর্মীয় দিক দিয়ে অনেকটাই এগিয়ে, এ কারণে আমরা বিভিন্ন দিক থেকে আমাদের সকলের যারা মন প্রাণটাকে কেড়ে নিবে কিংবা যাদের কোরআন তেলাওয়াত শুনলে আমরা সকলে মুগ্ধ হই এবং এখান থেকে আমরা ইসলামকে অনেকটাই বিস্তার করতে পারা যায়। কিংবা আমরা আসলে প্রত্যেকেই মুসলমান, আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জন করা ফরজ। ঐতিহ্যবাহী এই যে তাফসিরুল কোরআন মাহফিল প্রতি বছর হয়ে থাকে, তো সেই হিসাবে এটা দ্বিতীয় বার্ষিকী। আপনারা বিভিন্ন বড় বড় বক্তাদেরকে দাওয়াত করেছেন, এই বিষয়ে আপনাদের এলাকার কেমন সাড়া পেয়েছেন? আমরা খুব ভালো মনে করি, স্যার ভালো বুঝেছি, দিয়ে আমরা এগুলো করছি আর কি, বা করাচ্ছি। আপনারা সাধারণ এই গ্রামের যতগুলো লোক আছে সবাই তো এর সাথে মানে সম্পৃক্ত আছেন? হ্যাঁ, সব গোটা গান মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা শুনতে পাইলাম যে বিভিন্ন জনগণ বিভিন্নভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছে। তারা এই মাহফিলকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, অক্লান্ত পরিশ্রম করেছে, বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করে এই মাহফিলকে তারা সার্বিকভাবে উন্নয়নের জন্য তারা আশাবাদী। তো আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া করে এই এলাকার সকল মানুষকে হেদায়েত দান করুক এবং সকলকেই দ্বীনের সঠিক বুঝ দান করুক। আপনার কাছে আজকের আমাদের এই মিডিয়া পার্টনার তাহজিব সেন্টারের পক্ষ থেকে একটা প্রশ্ন, যে আপনারা যে এই মাহফিলের আজকের আয়োজন করেছেন আমরা দেখে খুব খুশি হয়েছি। তো এই মাহফিলের সাথে আপনারা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন মিয়া এবং সেক্রেটারি মোহাম্মদ মানিকুল ইসলাম সহ আপনার যতগুলো স্বেচ্ছাসেবক ভাইরা আছে তাদের ব্যাপার সহ আপনি সার্বিক ব্যবস্থাপনা দু একটি কথা আমাদেরকে একটু প্লিজ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় হাজিন, আপনারা জানেন যে আজকে বিদুস্ত কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী 4 দিন ব্যাপী তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছে। তাফসির মাহফিলের সবার সাফল্যমণ্ডিত হোক আমরা সকলে চাই, আপনারা চাই। আপনারা আমাকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে এই আজকে বিদুস্ত কল্যাণ কমিটির ইন্তেজা কমিটির সম্মানিত সভাপতি রুহুল আমিন, সম্মানিত সেক্রেটারি মানিকুল, বিভিন্ন আরও সাংগঠনিক যারা দায়িত্বশীল লোক, তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। যারা রাতকে রাত মনে না করে, দিনকে দিন না করে, অক্লান্ত পরিশ্রম করে যাদের সহযোগিতায়, যাদের সার্বিক সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটি করতে পেরেছি, এজন্য আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ জানাই। ইনশাল্লাহ আজকের এই তাফসির মাহফিলটি যেন কিয়ামত পর্যন্ত, যুগ যুগান্তর পর্যন্ত হোক, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমরা সকলেই বলি আল্লাহ আমিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এবং এই তাফসির মাহফিলের দীর্ঘজীবী কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাহফিলের যত সুন্দর আঞ্জাম দেখতেছি, এই আঞ্জামের পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে আপনাকে কি কি সহযোগিতা করা হয়েছে? সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসির মাহফিলটি দ্বিতীয় বার্ষিকী। গত বছর আমরা প্রথম এই তাফসির মাহফিলটি করেছিলাম। একটা মানুষ জীবনের প্রথম ছোট আকারে করে, কিন্তু আমরা যখন করেছিলাম তখনই বড় আকারে হয়েছিল। গতবার তাফসির মাহফিলটি 3 দিন ব্যাপী ছিল। গতবার অনুষ্ঠানে ইনশাল্লাহ কোনো সময় অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ইনশাল্লাহ এবার 4 দিন ব্যাপী তাফসির মাহফিল, এই তাফসির মাহফিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা না ঘটারই সম্ভাবনা আছে। এবং বাংলাদেশ সরকারের প্রশাসনের দিক থেকে পুলিশ, বিডিআর, র্যাব, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছে এবং তারা বলেছে যে আপনি এই অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করে দেশকে চাঁপাইনবাবগঞ্জের মানচিত্রে একটি অক্ষুণ্ণ রাখতে যেন পারি, সেই জন্য আপনারাও আমাকে দোয়া করবেন। তারাও আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। ধন্যবাদ। আজকের মাহফিলের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ কামরুল হাসান মবিন মিয়াকে আমরা তার মুখ থেকে এতক্ষণ খুব জ্ঞানগর্ব কথাবার্তা শুনলাম। আমরা আরও জানতে পারলাম যে আমাদের বাংলাদেশ প্রশাসন, বিশেষ করে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের প্রশাসন ভাইয়ের তরফ থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা এই মাহফিলের জন্য আছে এবং তারা আশ্বস্ত করেছেন
এই মাহফিলে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না, এই ব্যাপারে তারা খুব সচেতন থাকবে এবং খুব সচেতনমূলক সকল প্রচেষ্টা তারা চালিয়ে যাবে, সার্বিক সহযোগিতা তারা করবে বলে আশ্বস্ত করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিল সামনে যেন আরও ভালোভাবে হয়, যতটুকু আমরা করতে পেরেছি আরও ভালো করার জন্য চেষ্টা করব, এই কামনায় আজকে এই পর্যন্ত।